বাগরাম বিমান ঘাঁটিকে ঘিরে আমেরিকা আফগানিস্তান উত্তেজনা আরও বেড়েছে। বাগরাম তো নয়ই, আফগানিস্তানের 1 ইঞ্চি জমিও আমেরিকাকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছে তালেবান। আফগানিস্তানে আমেরিকার 2 দশকের আগ্রাসনের মূল ঘাঁটি ছিল বাগরাম। প্রথম দফায় ক্ষমতায় আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে দোহায় তালেবানের সাথে চুক্তি করেন ট্রাম্প। এরপরে আমেরিকা সেনা সরিয়ে নিলে বাগরামের নিয়ন্ত্রণ পায় তালেবান। তবে দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর থেকেই আবারও ঘাঁটিটির নিয়ন্ত্রণ পেতে মরিয়া হয়ে উঠেছেন তিনি। গোপনে প্রশাসন কয়েক মাস ধরে কাজ করলেও গত সপ্তাহে ট্রাম্প প্রকাশ্যে বাগরাম ফেরত পাওয়ার কথা জানান। এরপর সামাজিক মাধ্যমে তালেবানকে হুঁশিয়ারিও দেন তিনি। বলেন, বাগরাম ফেরত না দিলে খারাপ কিছু অপেক্ষা করছে আফগানিস্তানের জন্য। জবাবে ট্রাম্পের এই আবদার নাকচ করে দিয়েছে আফগানিস্তান। তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কিছু মানুষ রাজনৈতিক চুক্তির মাধ্যমে বিমান ঘাঁটিটি ফেরত পেতে চাইছে। তবে আফগানিস্তানের 1 ইঞ্চি জমি নিয়েও কোনো চুক্তি সম্ভব নয়। যারা বলছে আমরা বল প্রয়োগ করতে পারবো না, তাই রাজনৈতিক চুক্তিতে যাচ্ছি, তাদের বলতে চাই, আমরা আফগানিস্তানের মুসলিমরা 1 ইঞ্চি ভূখণ্ড নিয়েও কোনো সমঝোতা করব না। এটা অসম্ভব, আর কখনো হওয়ারও নয়। যারা এখানে বিদেশি শাসক এনে বল প্রয়োগের মাধ্যমে শাসন করতে চেয়েছিল, তারা ছিল কাপুরুষ। আল্লাহর উপর আমাদের ভরসা আছে, আমরা কাউকেই ভয় পাই না। আর আমেরিকা ও তার মিত্রদের বিরুদ্ধে 2 দশকের জিহাদে সেটা আমরা প্রমাণ করেছি। পরে এক বার্তায় তালেবান জানায়, আফগানিস্তানের স্বাধীনতা ও ভূখণ্ডগত সার্বভৌমত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওয়াশিংটনকে 2020 সালের করা দোহা চুক্তির প্রতি সম্মান দেখাতেও আহ্বান জানায় কাবুল। আফগানিস্তানের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে তা জানাননি ট্রাম্প। হোয়াইট হাউসে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, আবারও আফগানিস্তানে আমেরিকা সেনা পাঠাবে কিনা। তা নিয়ে স্পষ্ট কোনো উত্তর দেননি তিনি। তবে জানান, যে কোনো মূল্যেই শিগগিরই ঘাঁটিটি ফেরত চান তিনি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।